নির্বিচারে হামলা, রক্ত আর ধ্বংসে জর্জরিত গাজা যেন এক মৃত্যুকূপে পরিণত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন ৬০,০০০-এরও বেশি মানুষ। শুধু মঙ্গলবার ভোর থেকে একদিনেই নিহত হয়েছেন অন্তত ৬২ জন, যাদের ১৯ জন ছিলেন ত্রাণের আশায় অপেক্ষমান নিরস্ত্র সাধারণ মানুষ। তবে যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও থামছে না হামলা। খাবার, পানি, ওষুধ সবকিছুর সংকটে গাজায় শুরু হয়েছে দুর্ভিক্ষ। আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটিজ ফেজ ক্লাসিফিকেশন জানিয়েছে, মানবিক সহায়তায় ইসরায়েলের বাধা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। পশ্চিম তীরেও থেমে নেই দমন-পীড়ন। ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিনি শিক্ষক ও অধিকারকর্মী অদেহ মোহাম্মদ হাদালিন। মানবাধিকার সংস্থাগুলোর মধ্যে গাজায় চলছে সুপরিকল্পিত গণহত্যা। এই বাস্তবতায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, গাজায় সত্যিকারের দুর্ভিক্ষ চলছে, ইসরায়েল খাবার আটকাতে পারে না। নেতানিয়াহুর দাবিকে অস্বীকার করে তিনি বলেন, টেলিভিশনে শিশুর মুখ দেখলেই বোঝা যায় তারা ক্ষুধার্ত। এদিকে আন্তর্জাতিক উদ্যোগ সত্ত্বেও থামছে না ইসরায়েলি আগ্রাসন। গাজার প্রতিটি দিনই এখন এক একটি দীর্ঘশ্বাস। এস এম শামীম, ডেস্ক রিপোর্ট, সদ্য সংবাদ।